দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক এই ৭ দল জামায়াতের অনুসরণ করা মওদুদিবাদের বিরুদ্ধে জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি তার রাজতন্ত্র এবং খিলাফত বইয়ে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কঠোর সমালোচনা করেন। দেওবন্দ ধারার দলগুলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সত্যের বাপকাঠি তথা সমালোচনার ঊর্ধ্বে বলে মনে করেন। তাই প্রায় ৮ দশক ধরে জামায়াত এবং অন্যান্য ইসলামী দলের বিরোধ চলছে। আমরা এই বিরোধগুলো প্রায়ই দেখি, আবার এক হয়ে যায়, আবার নতুন করে আমরা দেখছি যে হেফাজতের সঙ্গে নতুন ৭টি দলের আবার একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। এই যে বিরোধ আর এইগুলোর মীমাংসা আসলে কবে কোন দিন হবে? প্রশ্ন এবং কাশেমি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি দুইটা কথা বলি। দেখেন, আমি এখন কাশেমি ভাই অসন্তুষ্ট হবে আমার উপরে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যেখানে রোবট অপারেশন করে, সেখানে কওমি মাদ্রাসা এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত কেমনে হয়? ধর্ম বেশি করে জানলেই যে না, ধর্ম করেন, সমস্যা নেই, কিন্তু তাদের কারিকুলামে যদি আপনি সেটা অন্তর্ভুক্ত করতে পারেন। অন্তর্ভুক্ত তো নাই, নাই, অন্তর্ভুক্ত নাই। ওনারা নিজেরা ভোট করছেন, নিজেরা মার্ক দিয়ে দেন। এখন ১২ প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে, ১২ প্রকারের ধর্মের। আর তো গুগলে সার্চ দিয়ে দেখেন, মুসলমানদের বিভক্তি আছে ৭৯টা, যার ফলে ওয়াইসি বাংলা পৃথিবীতে ওয়াইসির কোনো ফাংশন নেই, বিরোধ, পুরো বিরোধ। মুসলমানদের ভিতরে যত সংকট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্য ধর্মের এত খ্রিস্টান এই হিন্দু এদের ভিতরে আছে, মুসলিমদেরটা বেশি আলোচিত হয়, বেশি সামনে আলোচিত হয় না। আমরা এক হতেও পারি না, এক হতেও পারি না। আপনি বলেন তো যে এখন আধুনিক যুগে যদি এখন কাশেমি ভাইরে বলি যে ঠিক আছে আপনি পড়েন, কোরআন শিক্ষা দেন, ইসলাম ধর্মের আইডিয়া দেন, কিন্তু বিজ্ঞানও শেখেন। কোন কওমি মাদ্রাসায় বিজ্ঞান আছে? একটা রোবটের পিছনের লোক একটা তৈরি করতে পারবে? আমি তো লিখেছি যে বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান এই আধুনিক যুগের উপযোগী না। আবার দেখেন, ১২ প্রকার শিক্ষা ব্যবস্থা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি না। সুতরাং আমার বক্তব্য হলো দুরকম। একটা হচ্ছে যে আপনার ইসলামটাও এই যে যত প্রকারের ধর্ম আছে, দল আছে, তারা অনেকেই, অধিকাংশই কিন্তু প্রকৃত ইসলাম অনুসরণ যেমন করে না, তেমনি আধুনিকতার দিকেও আসতে চায় না। আধুনিক বলতে যেটা বোঝায়, আমি বিজ্ঞান, উচ্চ বিজ্ঞান, এখন কিন্তু বিজ্ঞানে নাই, পৃথিবী কিন্তু বিজ্ঞানে নাই। আমি ব্যাংককে গেছি, সামিট হসপিটালে, বিল্ডিংটাই তৈরি করা হয়েছে একটা রোবটের জন্য। একটা রোবট অন্তত পক্ষে ৫০টা শ্রমিক কাজ করতো, সে নিজেই একা উঠে পুরা বিল্ডিং ক্লিন করতেছে। রোবট এখন মানুষ অপারেশন করে, অপারেশনের পিছনে ওই রোবট চালানো, ডায়াগনোসিস করা এবং রোবট অ্যাকুরেট অপারেশন করবে, সেই লোকটি দরকার। সেই লোকটা প্রোডাকশন কোথায় আছে বলেন? এখন আমাদের বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে ২টা, যে ২টা রোবট চালায়, কর্মী নাই, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে। আগামী ৮ থেকে ১০ বছরের ভিতরে বিজ্ঞান মানুষকে রিপ্লেস করবে, শ্রমিককে রিপ্লেস করবে। শ্রমিক থাকবে না, সব মেশিন কাজ করবে। আমি দেখেন, এই যে উমরা গেছি, আমি তো দেখছি, আমার দুঃখ লাগছে। শেখ হাসিনা তখন ক্ষমতায়, তখন আমার দুঃখ লাগছে যে হায়, নিশ্চয়ই কিংয়ের হাতে পায়ে ধরে লোকগুলোকে পাঠাইছে। ওয়াক্ত নামাজের আগে মক্কা এবং মদিনায় আপনার ওই রাস্তার ওখানে বেলসা ধরে দাঁড়ায় থাকে, অনেকগুলো পকেট, ওখানে তো ভিক্ষা চাওয়া হয় না, আসে মানুষ পকেটে দিয়ে যায়। আর শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, এমনকি মায়ানমারের লোকরাও অটোমেশনে বসে কাজ করতেছে, আমাদের লোকরা সাধারণ শ্রমিক। যার ফলে আপনি দেখেন এইসব দেশ সব আয়ও করে বেশি। আমাদের ঘনবসতির দেশ, আমাদের দেশ তো কিছু মানুষকে তো বিদেশে প্রবাসী করতে হবে, তাহলে সেরকম উপযোগীও করতে হবে। এখন ছোট ছোট কিছু করে তো লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই শিক্ষা, ধরেন বলেন, হয়তো কাশেমি ভাই একমত হবেন না, জাতি গঠন করতে পারিনি। আজকে দেশটা ৫৫ বছর হলো, জাতি আপনি এখন দেন, ক্রিকেট খেলা দেন পাকিস্তানের সাথে বাংলাদেশি পাকিস্তানের সাপোর্টার পাবেন, ভারতের সাথে দেন
বাংলাদেশি ভারতের সাপোর্টার পাবেন, এরকম দুর্ভাগ্য যদি খুব কম দেশে পাবেন, খুব কম দেশে। আজিজ ভাই, আমি আপনার কাছে এই জন্য আমি শেষ করে একটা কথা বলে আমার বক্তব্য হচ্ছে, এখানে কাশিমি ভাই মোটেও একমত হবে না। এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা জাতি গঠনের জন্য দরকার। জি। আমরা তো ওই বিপ্লব জি, করি নাই আজিজ যে ভাই, মানুষ মারি ফেলবো। অনেক বছর ধরে এই কথাগুলোই বলা হচ্ছে যে আসলে শিক্ষা ব্যবস্থাটা এত ফারাক কেন, আসলে সেটি নিয়েও তাদের একটা ব্যাখ্যা আছে যে আসলে ইসলামী যারা তারা শুধু দ্বীনি কাজই করবেন, সেটি আসলে অনেক বড় বিতর্কের জায়গা আছে।